আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আর যুবশ্রী প্রকল্পের বেশ কয়েকটি আপডেট আমরা শেয়ার করব, সাথে আপনাদের মার্চ মাসের যে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা বাকি রয়েছে সেই টাকা আপনাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও আমরা আলোচনা করব। কারণ যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া জোর কদমে চললেও এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকছে না। আজকে 15ই এপ্রিল দাঁড়িয়ে, তো সামনেই ভোট রয়েছে, কবে ঢুকবে যুবশ্রী প্রকল্পের টাকা, এটা আপনাদের মনে একটা কোশ্চেন এসেছে। সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করব। দুটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমরা পেয়েছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যদি আমাদের যে বাংলার খবর একটি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আপনারা যদি আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। সেখানে যুক্ত যদি আপনারা হন তাহলে আপনারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বাংলার বাড়ি, যুবসাথী, যুবশ্রী, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, এই জাতীয় প্রত্যেকটা প্রকল্পের আপডেট, এমনকি এসআইআর সম্বন্ধীয় সমস্ত তথ্য সবার আগে ওই ফেসবুক পেজটিতে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই আপডেটটুকু আপনাদের একটু আমি পরে বলছি। তার আগে আপনাদের দুটি কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে দেব, আপনারা প্রত্যেকেই এই দুটি কোশ্চেন করছেন। 1 নম্বর কোশ্চেন, আমাদের যুবশ্রী প্রকল্পের আর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে কিনা। অনেকেই করছেন, একটি কারণ হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের টাকা যখন আপনাদের ঢুকছে তখন আপনাদের যুবসাথীর মেসেজ দিচ্ছে, এটা থেকেই কিন্তু এই কোশ্চেনটা জেগেছে। ইদানিং কিন্তু অনেকেই বারবার এই কোশ্চেনটা করছেন যে আমাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে কিনা। দেখুন, অ্যানেক্সার 3 ফর্ম অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। অনেক জায়গায় হয়তো আপনাকে বলা হতে পারে যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না, যতক্ষণ না পর্যন্ত যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন, এই নোটিশ বোর্ডে কোনো এই অ্যানেক্সার 3 নিয়ে আপডেট না আসে। আপনারা জানেন যে 6 মাস অন্তর অন্তর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়ে যায়। তো এর আগে যখন সাবমিট হয়েছে, এরপরে 6 মাস পরে, খুব শীঘ্রই 6 মাসে আমরা পা রাখতে চলছি, যদি পেরিয়ে যাওয়ার পরেও কোনো নোটিফিকেশন এখানে না আসে অ্যানেক্সার 3, তাহলে আমাদের বুঝতে হবে আর অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে না। যদি আসে তো অবশ্যই করতে হবে। তো এই মুহূর্তে অ্যানেক্সার 3টা আপনাদের সাবমিট করতে হবে কিনা সেটা কিন্তু বলা সম্ভব নয়। তার জন্য আপনাদের কিন্তু নোটিশ বোর্ডে একটু চোখ রাখতে হবে বিশেষ বিজ্ঞপ্তিতে, আর সময় মতো কিন্তু সেটার উত্তর আপনারা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যানেক্সার 3 নিয়ে কোনো কিছু বলা হয়নি যুবশ্রী প্রকল্পে। তাহলে এখান থেকে এটা ক্লিয়ার যে আপনাদের যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 সাবমিট করতেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, এই ভুলে কিন্তু অনেকেই আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন না বা পাবেন না, ভবিষ্যতে যে টাকাগুলো দেওয়া হবে। আপনারা যখন যুবশ্রী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবসাথী বা যুবশ্রী, যখনই যাচ্ছেন জব শেখার আইডিতে যখনই আপনি ক্লিক করছেন আপনাদের কিন্তু নট লাইভ কেস দেখাচ্ছে। এই নট লাইভ কেস দেখার একটি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যে একই পরিবার থেকে কিন্তু আমরা দুজন কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন। যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যে রুলস, সেখানে কিন্তু বলা হয়েছে একটি পরিবার থেকে একজনই কিন্তু পাবেন যুবশ্রী প্রকল্পের টাকা। যদি আপনি দীর্ঘদিন ধরে একই পরিবার থেকে দুজন পেয়ে থাকছেন তাহলে কিন্তু আপনার নট লাইভ কেস দেখাচ্ছে বা আপনাকে টাকা দেওয়া হবে না। বা যাদের পাচ্ছেন এখনও টাকা দেওয়া হচ্ছে, আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে বা ফোন করে নেবে, সেখানে গিয়ে কিন্তু একজনের নামটা কেটে দিতে হবে আপনাকে স্বেচ্ছায়, ঠিক আছে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে যারা সদস্য একবারই পাচ্ছেন আপনাদের রিক্সে রয়েছেন, যে কোনো সময় আপনারা কিন্তু দুজনেরই যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে 15ই এপ্রিল দাঁড়িয়ে এই দুটি কোশ্চেন, যেটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি একদম ক্লিয়ার করে দিলাম যে আপনাদের অ্যানেক্সার 3 এখনও পর্যন্ত যে আপডেট সাবমিট করতে হবে, এবং যাদের নট লাইভ কেস দেখাচ্ছে আপনাদের সবথেকে বড় কারণ আপনারা একই পরিবার থেকে একাধিক সংখ্যক যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, একাধিক মেম্বার পাচ্ছেন, তার জন্য কিন্তু এমনটা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখন কথা যে যুবশ্রী প্রকল্পের যে মার্চ মাসের টাকা বাকি রয়েছে 1500 টাকা,
আপনারা জানেন যুবশ্রী প্রকল্পের আগের এই যে টাকা বাকি ছিল জানুয়ারি ফেব্রুয়ারি সেটা অলরেডি কমপ্লিট, মার্চ মাসের টাকা বাকি রয়েছে। যুবসাথী প্রকল্পের টাকা দিলেও আজকে 15ই এপ্রিল দাঁড়িয়ে এখনও কোনো যুবশ্রীর টাকার আপডেট নেই কেন? তো বিষয়টা হচ্ছে আপনারা জানেন 23 তারিখে ভোট রয়েছে, 23 তারিখ এবং 29 তারিখ রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর পাওয়া যাচ্ছে যে ভোটের আগেই আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা তো অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো সেই হিসেবে বলা যায় তো আজকে 15 তারিখ 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের 1500 কোটি টাকা ঢোকা শুরু করবে। তো এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিও। এই রকমের ছোটো বড়ো তথ্য আপডেটস বা ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আমি ভিডিওর মাঝখানেই বলে দিয়েছিলাম, সেই ফেসবুক পেজটিতে আপনারা যুক্ত হতে ভুলবেন না। যদি আপনারা সেই ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান তাহলে সমস্ত রকম তথ্য আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সঠিকভাবে সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন।